আমার নবী বশিরকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কই বশির, তোমার বাবা এমন জগতে চলে গেছেন, তোমার বাবাকে আর ফিরা দেওয়া সম্ভব না। বশির চোখের পানি পালা ডাক দিয়ে কই পয়গম্বর, কিন্তু বলেন একটু পরে সূর্যটা ডুবে যাবে অন্ধকার, কিন্তু আমার যে কেউ নাই, বলেন আমি কার সাথে থাকবো? কে আমাকে খাওয়ায়া দিবে? কে আমাকে ঘুম পাড়ায়া দিবে? নবী আমার ডাক দিয়া কই বশির, কান্নাকাটি করবা না, চিন্তা করবা না, তোমার বাবাকে হারাইছো কোনো সমস্যা নাই, আমি আজকে থেকে তোমার বাবা হয়ে জিম্মাদার হয়ে গেলাম। বশির এই কথা, আমার নবী বশিরকে এই কথা বলার পর বশির এখন আরো চিল্লায় চিল্লায় কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া কই বশির, বলো নবীকে বাবা মানিয়া কি তুমি খুশি হও নাই? বশির ডাক দিয়া কয় পয়গম্বর, বাবা হারাই এখন নবীকে বাবা হিসাবে পেয়েছি, এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। তাহলে তুমি কেন কাঁদতেছো বশির, বলো? বশির ডাক দিয়া কয় পয়গম্বর, আপনি তো জানেন না এই জমিনে আমার মা নাই, এই জমিনে আমার ভাই নাই, এই জমিনে আমার বোন নাই, কিন্তু আমার বাবা তো জানেন এই জমিনে আমার বাবা ছাড়া কেউ নাই, কিন্তু আমার বাবা কি চাইলে আমাকে বলে যেতে পারতেন না, কিন্তু যাওয়ার সময় আমার বাবা তো আমার কাছে একবারও বললেন না। আমি এই কষ্টে কান্না করতেছি। নবী আমার ডাক দিয়া কই বশির, কান্নাকাটির দরকার নাই, আর কান্নাকাটি করবা না। তোমার বাবা কেন তোমাকে না বলি আমার সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন? কারণ তোমার বাবা তোমার চাইতে আমি রাসূলকে মহব্বত করেন, এই কারণে তোমাকে না বলিয়া তোমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও বশির, কোনো টেনশন করবা না, কিয়ামতের দিন তোমার বাবা ওই যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হিসেবে উঠবেন, আর তুমি শহীদের বাবা যখন কিয়ামতের দিন তোমার বাবাকে পাইবা, তুমি তোমার বাবার সাথে একসাথে জান্নাতে চলে যাইবা। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের প্রতি নবীর কেমন মহব্বত, সন্তানের কাছেও বলে যান নাই, নবীর এলান কানে আসছে, সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। রে নবীর উম্মতের দল, আমার নবীর জন্য শুধু মানুষ কাঁদে না, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত কাঁদে। রে নবীর উম্মতের দল, নবীর জন্য সারা জাহান পাগল। আমার নবী উম্মতের জন্য এত পাগল, নবী আমার এখনো পর্যন্ত রওজা আধার থেকে উম্মতি উম্মতি বলে সারাক্ষণ কাঁদতেছে, কিন্তু তুমি আর আমি নবীর উম্মত হয়ে খবর নেই। এরে নবীর উম্মতের দল, অথচ নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী নবীর কাছে আইসা ডাক দিয়া কয় পয়গম্বর, আমার একজন কাঠমিস্ত্রি আছে, আপনি প্রতিবার একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া আপনি খুতবা দান করেন, বয়ান করেন, আমি এখন চাই আমার এই কাঠমিস্ত্রি সুন্দরভাবে আপনাকে একটা মিম্বার বানায় দিবে, সুন্দরভাবে, যাতে করে সেখানে বসে বসে আপনি উম্মতদেরকে বয়ান করতে পারেন, খুতবা দিতে পারেন। আমার নবী তাই রাজি হয়ে গেলেন, ডাক দিয়ে কয়ে যাও মিম্বার বানায় ফেলো। নবীর অর্ডার পাইয়া ওই কাঠমিস্ত্রি নবীর জন্য সুন্দরভাবে একটা মিম্বার বানায়। নবীর কাছে নবীর জন্য মিম্বার বানানোর পর সাহাবায়ে কেরামদেরকে নবী অর্ডার করলেন, সাহাবায়ে কেরামের দল, এই মিম্বারটাকে তোমরা মসজিদ নববীর মধ্যে নিয়ে যাও। মসজিদ নববীর মধ্যে নিয়ে ওই যে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের সামনে নিয়ে তোমরা ওই মিম্বারটা রেখে দাও। সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পাইয়া খেজুর গাছের সামনে যখন মিম্বারটা রেখে গেলেন, জুমার দিন নবী যখন মিম্বারে উঠলেন বয়ান করার জন্য,
নবী মিম্বারে ওঠার পর নবী কানের মধ্যে শুনতে পায় নবীর পিছনে যে খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ নবীর বিরহে চিল্লা চিল্লা কাঁদতেছে। এমন হাউমাউ করে চিল্লানোর আওয়াজ কিতাবের মধ্যে লেখা হয়, একটা ছোট্ট মাসুম বাচ্চা যেমন চিল্লা চিল্লা কাঁদে, ছোট্ট বাচ্চার মতো মরা খেজুর গাছ কান্নাকাটি শুরু করলেন। খেজুর গাছের কান্না দেখিয়া আবু বকর মসজিদের এক কন্যারে গিয়ে কান্নার আওয়াজ, খেজুর গাছের কান্নার আওয়াজ শুনিয়া উমর মসজিদের এক কর্নারে গিয়ে কান্নাকাটি শুরু করলেন হাউমাউ করে। আমার নবীও চোখের পানি পালা কাঁদে, মরা খেজুর গাছ আমার নবীর জন্য কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, ও খেজুর গাছ, বলো মানুষের মতো কেন এমন ভাবে চিল্লা চিল্লা কাঁদতেছে? খেজুর গাছ ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, এতদিন মিম্বার ছিল না, আপনি আমার সাথে হেলান দিয়ে দিয়ে আপনি বয়ান করেছেন, খুতবা দিয়েছেন। আপনি আজকে যখন মিম্বার পাইলে আজকে আমাকে স্পর্শ করলেন না, আপনি মিম্বারে বসিয়া বয়ান করতেছেন, আমার গায়ে আপনার স্পর্শ লাগে না, এই বিরহের বেদনে আমি কান্না করতেছি। মায়ার নবী মিম্বার থেকে নামিয়া ওই খেজুর গাছকে জড়াইয়া ধরেছে। কিতাবের মধ্যে লেখা হয়, মা সন্তান যখন চিল্লা চিল্লা কাঁদে, মা যেমন সব কাজ পালা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়, সন্তান সাথে সাথে কান্না থেমে যায়। আমার নবী যখন মিম্বার থেকে নামিয়া খেজুর গাছকে জড়ায় ধরলে, খেজুর গাছ এর আগে যে কান্নার আওয়াজ নবী যখন জড়ায় ধরলেন, সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, আমার নবী যতক্ষণ খেজুর গাছ ধরে রাখলেন ততক্ষণ পর্যন্ত ওই খেজুর গাছ কান্নাকাটি করে নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও খেজুর গাছ কাঁদবি না, আমি দোয়া করে দে তুই আবার জীবিত হবি, কিয়ামত পর্যন্ত সব সিজনে তোর গাছের মধ্যে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরা তোর খেজুর গাবে আর তোর জন্য দোয়া করবে। এই কথা বলার পর খেজুর গাছ নবীর কথা শুনিয়া কান্নাকাটি বন্ধ করে দিলেন। এরে নবীর উম্মতের দল, নবীর মহাব্বতে খেজুর গাছ পাগল, নবীর মহাব্বতে আজকে তুমি আর আমি পাগল হইতে পারলাম না রে বান্দা। অথচ কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন মা তোমাকে চিনবে না। নবী আমার কিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে নবী আমার বলেন, এরে উম্মতের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, ওই যে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, মাটির চাপে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। ওই পাজ ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ, কারো পরনে কোনো জামা নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর বলেন কিয়ামতের দিন আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো নাকি? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, এই কিয়ামতের দিন সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর বলেন সেই দিন কি লজ্জা লাগবে না? নবী আমার ডাক দিয়ে কয়, সেই দিন সকলে নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে। মোমেন জো ফেদা নকশ কাফে পায়ে নবী হো, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर उसका सफीना तो पास निकल जाएगा फिर उसका सफीना आशिको बेरादर शहंशाह दो आलम आशिको बेरादर शहंशाह दो आलम मिश्को से ज़्यादा मुबारक जिसको पसीना मिश्को से ज़्यादा मुबारक जिसको पसीना। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে আসা এবং বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উচ্চ করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। लख कोटि दुरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन इमामुल मुरसलीन रहमत आलम नबीयुल अरब वल अज़म हबीब किब्रिया अशरफुल अंबिया सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाह रब्बुल आलमीन बोलेन कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। भिन्न हादीस आल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन कुल्लु उम्मती यदखुलूनाल जन्नता इल्ला मन अबा क़ील मन अबा क़ाल मन अताअनी दखलल जन्नता व मन असानी फ़क़द अबा। कुरान करीमेर मध्य থেকে একটা আয়াত পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিস পড়েছি। আয়াতের হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার জন্য এবং কি আপনাদেরকে শুনবার মতো ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। আজ গোটা দেশের মধ্যে আমরা মুসলিম হিসেবে আমরা চাই সকলেই ইসলাম ধর্মের মধ্যে থেকে ঈমানকে মজবুত করে আমলকে মজবুত করে একসাথে কাঁধে কাঁধ রেখে চলার জন্য, যাতে করে পরকালে শান্তি, দুনিয়াতে শান্তি ও পরকালের মুক্তির ব্যবস্থা হয়। দুনিয়াতে শান্তি ও পরকালের মুক্তি যদি পেতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার তোমরা অর্জন করতে হবে। তোমরা একটা কাজ করতে হবে, একটা কাজ যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। কাজ করব একটা, পুরস্কার হবে কয়টা? দুইটা। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি যে আয়াত পড়েছি আল্লাহ বলেন কাজ করব একটা, পুরস্কার হবে দুইটা। পুরস্কারটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কেউ তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমরা রসুলকে মহব্বত করো, রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। করলে কি হবে? দুইটা পুরস্কার হবে। দুইটা পুরস্কার কি? এক নম্বর পুরস্কার হলো যদি রসুলকে মহব্বত করো তাহলে আমি আল্লাহকে মহব্বত করলে যেই নেকি যেই সওয়াব অর্জন করতে পারবা, রসুলকে মহব্বত করার কারণে ওই পরিমাণ নেকি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার কি?
যদি তোমরা রসুলকে অনুসরণ করতে পারো, অনুগত্য মোহাব্বত যদি তোমরা করতে পারো, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে কর্মসূচি একটা, যে তোমরা দুনিয়ার লাইনে রসুলকে অনুকরণ করো। বুঝে থাকলে বলেন, আমার রসুল কি আল্লাহ বেরাজ হবে, আল্লাহ রাগ হবে এমন কাজ আমার রসুল করেছেন? রসুল যা করেছেন তার মধ্যে আল্লাহ খুশি, ঠিক কি না? এই কারণে আল্লাহ বলেন, রসুল যা করছে তার উপরেই তো আমি খুশি। তো তোমরা উম্মতেরাও রসুল যা করেছেন, রসুল যে তরিকা, সুন্নত তরিকা তোমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই সুন্নত তরিকায় চলো, রসুলকে অন্তর করে মহব্বত করো। মহব্বতে মিল আছে ভাই। মহব্বত 2 প্রকার। একটা হচ্ছে শুধু এমনি দূরে থেকে আমি তাকে মহব্বত করি, দূর থেকে শুধু আমি তাকে মহব্বত করি, কিন্তু অনুকরণ করি না। যেমন একটা মানুষ যদি আমাকে অনুসরণ করে, তাহলে আমি কি রকম টুপি পরি সে সেরকম টুপি পরবে। একটা মানুষ যদি আমাকে অনুসরণ করে, আমি কি রকম জামা পরি সে ওই রকম জামা পরবে। একজন মানুষ যদি আমাকে অনুসরণ করে, আমি কি রকম জুতা পরি সে ওই রকম জুতা পরবে। এটা হলো অনুকরণ। আর অনুকরণ করার নামই হলো প্রকৃত মহাব্বত। একটা হচ্ছে আমি দূর থেকে এই লোকটাকে অনেক ভালোবাসি, এমনি ভালোই বাসি, কিন্তু তার কাছে যাইও না, তেমন খোঁজখবরও নেই না, তাকে অনুসরণও করি না। এই মহাব্বত থেকে গেল। কিন্তু মহাব্বত এমনভাবে যদি হয়, সে যদি নবীর সুন্নত ওয়ালা হয়, আমি যদি তাকে অনুকরণ করি, তার সোহবতে যাই, তাহলেই তাকে প্রকৃত মহাব্বত বলে গণ্য হবে। এখন রসুলকে মহাব্বত করতে হলে রসুলের অনুকরণ, রসুল যা বলেছেন তা করা, আর রসুল যেগুলা করতে নিষেধ করেছেন সেগুলা না করা। রসুলের আদেশ নিষেধ মেনে চলা হলো প্রকৃত মহাব্বত। আর কেউ যদি 1000 বার রসুলের অনুকরণ না করে, গলা ফাটায় চিল্লায় বলে আমি রসুলকে মহাব্বত করি, কসম করে বলি তার মহাব্বত মুখেই থেকে যাবে, অন্তর থেকে মহাব্বত কোনোদিন আয়দা হবে না, কোনোদিন অন্তর থেকে মহাব্বত পয়দা হবে না। আল্লাহু আকবার। তাহলে দেখেন রসুলের কি মহাব্বত। আমরা আজান দেইনি, 5 বেলার নামাজে কয়বার আজান হয়? 5 বার নামাজ হয়, 5 বার আজান হয়। 5 বার আজানে রসুলের নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রসুলের নাম প্রত্যেকটা আজানের মধ্যেও আছে না নাই? নামাজ পড়ি, ফরজ, নফল, সুন্নত, যত নামাজই পড়ি, নামাজের মধ্যে আমরা রসুলকে সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজের মাধ্যমেও সালাম পাঠাই রসুলের কাছে, ঠিক কি না? তাহলে প্রত্যেকটা কাজে রসুলের নাম, রসুলের মহাব্বত আছে না নাই? সমস্ত রসুল পয়গম্বর ছিলেন আল্লাহর পাগল, সমস্ত রসুল আল্লাহর পাগল ছিলেন। কিন্তু আমার রসুল এমন রসুল, আল্লাহ বলেন অন্য রসুলরা আমি আল্লাহর পাগল ছিল, কিন্তু আমার শেষ রসুল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ স্বয়ং তিনার জন্য পাগল। সুবহানাল্লাহ। তাহলে আসেন, রসুলকে অনুকরণ করলে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? এক নম্বর, আল্লাহকে মহব্বত করলে যে সওয়াব, যে নেকি অর্জন হবে, ওই নেকি আল্লাহ দিবেন। দুই নম্বর পুরস্কার কি? আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ومن يغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে যদি অন্তর থেকে মহব্বত করতে চায়, যদি আপনার উম্মতেরা আমি নবীকে শুধু মহব্বত না, আমি আল্লাহকে শুধু মহব্বত নয়, অন্তর থেকে যদি মহব্বত করতে চায়, তাহলে ও পয়গম্বর, তাদেরকে আপনি জানায় দেন, তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে। অনুসরণ যদি করে, ও রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর, আমি আল্লাহকে মানার সওয়াব দান করব, এবং কি আমি আল্লাহকে মানলে যেই সওয়াব, ওই সওয়াবটা আমি দান করব। পরকালে যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বান্দা যখন কবরে চলে আসবে, ওই বান্দা কবরে আসতে দেরি হয়, আমি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের মতো নবীর জন্য পাগল হও, নবীর জন্য গাছ বাগাছালি পাগল। যেই নবীর জন্য গোটা দুনিয়াটা আমার নবীর জন্য পাগল। শুধু এমন নয়, আমার নবীকে যদি না বানাইতো, আসমান জমিন এত গ্রহ নক্ষত্র এত সুন্দর কিছুই আল্লাহ বলেন আমি বানাইতাম না। কারণ আমার চাওয়া হলো আমার হাবিবুল্লাহ, আমার হাবিব যদি কষ্ট পায়, আমি আল্লাহ কষ্ট পাই। এই কারণে আমি চাই না আমার বন্ধু কোনো কাজের মাধ্যমে কষ্ট পাবে, আমার বন্ধুর উম্মতেরা কষ্ট পাবে। এই কারণে আমি আবার জানা দিলাম, ও পয়গম্বর, আপনি যদি এই দুনিয়া থেকে চলেও যান, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ স্বয়ং আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব। আরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ কত মহব্বত করে, সমস্ত ফেরেশতারা পর্যন্ত আমার নবীকে কত মহব্বত করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবীর মর্যাদা কেমন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কত নবী রাসূলের কাছে ওহী পাঠাইল, কিন্তু কোন নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে সম্মানের সালাম পাঠান নাই। কিন্তু আল্লাহ যতবার আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাইল, ততবার জিবরাইলকে জানায় দিছে, ও জিবরাইল যাও, আমার নবীকে আমি আল্লাহর তরফ থেকে সালাম জানায় দাও। আরে নবীর উম্মতের দল, কেমন নবীর মহাব্বত, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। আজকে তুমি আর আমি হয়ে নবীর জন্য তেমন পাগল হইতে পারলাম না। নবীর সাহাবী কেমন, ওমর নবীর জন্য কেমন পাগল, আবু বকর কেমন পাগল, হযরত আলী কেমন নবীর জন্য পাগল। এদের ইতিহাস যদি পড়তে যান, কান্না আর কান্না, কান্না আর কান্না, তাদের ইতিহাসটাই হলো কান্না। অথচ
দুনিয়ায় থাকতে তারা জান্নাতের টিকিট পেয়ে গেলেন, তারপরও আবু বকর কান্নার আওয়াজ, তারপরও আলীর কান্নার আওয়াজ, তারপরও ওমরের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ওমর তুমি তো নবীর সাহাবী, জান্নাতের টিকিট পেয়েছো, তারপরও ওমর তুমি কেন এমন ভাবে চিল্লা চিল্লা কাঁদতেছ? ও আলী তুমি কেন কবর দেখি এমন ভাবে ভয় পাও? কবর দেখলে কেন তুমি এমন চিল্লা চিল্লা কাঁদো? তখন তারা বললেন যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আবার বেরাজ হয়ে যায় তাহলে জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। নবীর সাহাবীর নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র নতুন বিবাহ করেছে, এখন পর্যন্ত নববধূ ঘরের মধ্যে আসলো, মিষ্টি বিতরণ করতেছে, কিন্তু এখনো নবীর সাহাবী তার নববধূকে এখনো দেখে নাই। এমন সময় নবীর তরফ থেকে একটা চিঠি হুযায়ফার কাছে চলে আসলো। হুযায়ফা চিঠির মধ্যে তাকায় দেখতেছেন, চিঠির হ্যাম্বেলের মধ্যে আমার নবীর নাম লেখা। এই নবীর নাম দেখিয়া হুযায়ফা চোখের পানি ফালা ফালায় কাঁদতেছেন। হুযায়ফা নবীর যখন চিঠির মধ্যে নাম লিখলেন, নাম দেখার পর তখন হুযায়ফা মহব্বতে নবীর নামের উপর একটা চুমু খেলেন। নবীর নামের উপর চুমু দেওয়ার পর এখন পুরাটা চিঠি সুন্দরভাবে পড়তে লাগলেন। রে মুমিন ভাই, নবীর শান এমন দামি যদি শুনতে যাই চোখের পানি ধরে রাখার মতো সম্ভব না। নবীর শান যদি নবীর মান যদি সারা জীবন বলতে থাকে কশিনকালেও শেষ হবে না। নবীর সাহাবী হুযায়ফা ডাক দিয়ে কয়, আমি যখন চিঠিটাকে সুন্দরভাবে পড়তে লাগলাম, সুন্দরভাবে পড়ার পর দেখলাম নবী আমাকে চিঠির মাধ্যমে জানায় দিয়েছে, ও হুযায়ফা আগামীকাল হুনাইনের যুদ্ধ আমি 3 জন সেনাপতি বানাইলাম, তার মধ্যে প্রধান সেনাপতি তোমাকে বানাইলাম। এই কথা শোনার পর নবীর সাহাবী হুযায়ফা সাথে সাথে চিঠিটা ভাঁজ করে পকেটের মধ্যে ঢুকাইয়া সাথে সাথে নববধূকে ঘরের মধ্যে রাইখা ঘোড়ার মধ্যে উঠিয়া গেলেন। ঘোড়ার মধ্যে উঠিয়া নবীর কাছে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, এমন সময় আত্মীয় স্বজন হুযায়ফার ঘোড়াগুলা চারপাশ দিয়ে আটক করে রাখলো। আর ডাক দিয়ে কই, হুযায়ফা নতুন বধূ ঘরে রাইখা তুমি কই যাও? নতুন বধূর চেহারা দেখাও তো, নবীর সুন্নাত। হুযায়ফা ডাক দিয়ে কয়, ও আমার মা বোনেরা শুনিয়া নেও, আমার কাছে যখন নবীর তরফ থেকে চিঠি আসলো, এই মুহূর্তে আমি নবীর চেহারা দেখার আগে আমার নববধূর স্ত্রীর চেহারা দেখা আমার জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত হুযায়ফা এই কথা বলার পর ঘোড়ার মধ্যে উঠিয়া নবীর দরবারে রওনা হয়ে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর নবীর দরবারে যখন রওনা হয়ে গেলেন, নবীর দরবারে যাওয়ার পর হুযায়ফা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন সময় যখন নববধূর কানের মধ্যে আওয়াজ চলে গেল, তার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীর ওয়ার্ডার পাইয়া নববধূকে একবারের জন্য দেখেন নাই। নবীর মহাব্বত কারে বলে? নবীর উম্মতের দল। এই কথা শুনিয়া নববধূ একটা চিঠি পাঠাইল স্বামী বরাবর একটা চিঠি পাঠাইল। হুযায়ফার দরবারে যখন চিঠি চলে গেল, হুযায়ফা তাকায়া দেখতেছে তার নতুন স্ত্রী তাকে সুন্দরভাবে চিঠি পাঠাইল। চিঠির মধ্যে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, দিনের কাজে যাবেন কোনো বাধা দিব না, কারণ আমি আপনার এমন স্ত্রী না যে স্ত্রী নবীর দিনের কাজের জন্য বাধা দিবে। তবে স্বামী আমার একটা কথা শুনিয়ে নেন, আপনি যে যুদ্ধের ময়দানে চলে যাবেন
কিন্তু আপনি যাওয়ার পর যদি আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন তো আমি আপনাকে চিনতে পারবো না, কারণ আপনার চেহারাটা তো আমি এখনো দেখতে পাই নাই। ও স্বামী আমার, আপনি যদি এসে আমার কাছে একটু আমার সাথে দেখা করে যান, তাহলে কিয়ামতের দিন আপনার চেহারাটা দেখে আমি আপনাকে চিনতে পারবো। এই কথা বলার পর হুযায়ফা চিঠিগুলা একে একে নিজের পকেটের মধ্যে রেখে দিতেছে। বারে বারে যখন 3টা চিঠি পাঠাইলো, নবীর চোখের মধ্যে লাগিয়া গেল। মায়ার নবী আমার ডাক দিয়া কই, রে হুযায়ফা, বলো তোমাকে এতবার চিঠি দিয়া কে তোমাকে এতবার বিরক্ত করে? হুযায়ফা ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আপনার মোহাব্বতে নতুন বিবি ঘরে রাখে আসলাম, একটা বারের জন্য নতুন বিবির চেহারাটা দেখতে পারলাম না। ওগো নবী আমার, আপনি যখন আমাকে চিঠিটা দিয়েছিলেন, চিঠিটা আমি হাতে পাওয়ার পর আমি আর একটা সেকেন্ড দেরি করি নাই, আপনার মোহাব্বতে চলে আসলাম। আরে নবীর উম্মতের দল, হুযায়ফার এই কথা শুনিয়া নবীর চোখ দিয়ে পানিগুলা গড়া গড়া পড়তেছে। নবী আমার ডাক দিয়া কই, হুযায়ফা, দিনের জন্য এত মহাব্বত, আল্লাহর রাসূলের জন্য এত মহাব্বত, এই মহাব্বত কোনোদিন আল্লাহ বৃথা দিবেন না। ও হুযায়ফা, যাও যাও, আমি নবী হুনাইনের যুদ্ধে যাওয়ার পথে আমি নবী তোমার জন্য অপেক্ষা করব, এর মাঝ দিয়ে তুমি তোমার বিবির সাথে দেখা করে আসো। বলেন সুবহানাল্লাহ। নবীর অর্ডার পাইয়া হুযায়ফা এখন নতুন বিবির ঘরের দরওয়াজায় ডাক দিয়া কয়, বিবি আমার, নবীর পক্ষ থেকে অর্ডার, তোমাকে দেখার জন্য নবী ইজাজত করেছেন। ও বিবি আমার, তুমি তাড়াতাড়ি আসো। স্বামীর কথা শোনার পর বিবি পাগলের মতো হাউমাউ করে চিল্লা চিল্লা স্বামীর দরবারে চলে আসলেন। আর স্বামীরকে পাইয়া নববধূ স্বামীর হাতের মধ্যে একটা চুমা দেয়, স্বামীর পায়ের মধ্যে চুমা দেয়, আর ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘোড়ার পিঠ থেকে একটু নামেন, আমি আমার হাতে 1 গ্লাস শরবত বানায় আপনাকে পান করাবো। হুযায়ফা ডাক দিয়া কয়, না বিবি আমার, নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, আমি হুযায়ফার জন্য নবী দাঁড়ায় দাঁড়া কষ্ট করবে, না না, এটা আমি হুযায়ফা করতে পারবো না। ও বিবি আমার, তুমি আমাকে দেখে নেও, তুমি আমাকে দেখে দেখে তাড়াতাড়ি আমাকে বিদায় দাও। বিবি আমার ডাক দিয়া কয়, স্বামী আমার, বুঝেছি আপনার গোড়ার থেকে নামার দরকার নাই, বরং আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার সাথে একটু আমিন আমিন বলবেন। হুযায়ফা ডাক দিয়ে কয়, দাও, তুমি দোয়া করো, যদি আমি ভালো মনে করি তাহলে আমিন বলবো, নচেত বলবো না। এই কথা বলার পর নতুন বিবি হাত তুলি আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও মালিক, আমি হতভাগিনীর দিকে তাকাইয়া আমার স্বামীকে তুমি বিজয় দান করিয়া গাজী বানায় আমার কোলের মধ্যে ফিরাইয়া দিয়ে। এই কথা বলার পর হুযায়ফা নিজের পিঠ থেকে তরবারি বের করে উল্টা পিঠ দিয়ে একটা আঘাত করে ডাক দিয়া কয়, বিবি আমার, এই কথা শোনার জন্য তো আমি এত দূর তোমার সাথে দেখা করতে আসি না, আমি তো এত দূর এই কথা শোনার জন্য আসি নাই, আমি চাই নবীর সাথে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করব, আল্লাহ জান্নাত দান করবেন। ও স্বামী আমার, আর দেরি করা যাবে না, নবী ওই দিক দিয়ে পথের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছেন, বিবি আমার, আমাকে বিদায় দাও। এই কথা বলিয়া হুযায়ফা যখন পথের মধ্যে রওনা হয়ে গেলেন, নতুন বিবি স্বামীর মায়া, স্বামীকে একটা বার মাত্র কোন রকম দেখেছে, বিবি নতুন বিবি স্বামীর দিকে বারবার তাকায়,
কিন্তু স্বামী বেচারা একটা বারের জন্য পিছন দিকে তাকায় বিবির দিকে তাকায় না, কারণ বিবির দিকে তাকাইলে বিবির মহাব্বত অন্তরে ঢুকে যাবে, বারবার বিবির দিকে যেতে চাইবে মন, এই কারণে বিবির দিকে তাকায় না। বিবি স্বামীর দিকে তাকাইয়া তাকাইয়া মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে, ছটফট করতেছে। আরে নবীর উম্মতের দল, নবীর সাহাবী হুযায়ফা যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল, তাদের প্রতি নবীর কেমন মায়া, নবীর কেমন প্রেম। নতুন বিবিকে ঘরে রাইখা এখনো নতুন বিবিকে দেখে নাই, নবীর সিটি পাওয়া মাত্র নবীর জন্য দৌড়ায়, আল্লাহর দিন জিন্দা করার জন্য দৌড়ায়, নবীর ওয়ার্ডার মানার জন্য দৌড়ায়। কিন্তু তুমি আর আমি আজকে সন্তানের পিছনে যেই পরিমাণ মহাব্বত করি, বিবিকে যেই পরিমাণ মহাব্বত করি, এর অর্ধেক পরিমাণ আমরা রাসূলকে মহাব্বত করি না। যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো বিবির চাইতে, সন্তানের চাইতে যদি আমার নবীকে মহাব্বত করতাম, তাহলে এই দেশে আরো আগে সুন্নাত জিন্দা হয়ে যাইত, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের মতো পাগল হও, সাহাবায়ে কেরামদের মতো প্রেম ভালোবাসা অন্তরে ঢুকা নাও। সাহাবায়ে কেরাম কেমন? সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল, সদা সর্বদাই নবীর জন্য পাগল সাহাবায়ে কেরাম। আরে নবীর উম্মতের দল, আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখতেছেন নবীর এক সাহাবী উকবা তার সন্তান বশিরকে নিয়ে দাঁড়ায় রইলেন। নবী আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নবী আমার ডাক দিয়ে কয়, ও মদিনার লোকেরা, বলো আল্লাহর দিন জিন্দা করার জন্য কারা কারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি? নবীর এলান শোনার পর নবীর সাহাবী উকবা নিজের সন্তান 7 থেকে 8 বছরের সন্তান বশিরকে রাস্তার মধ্যে রাখিয়া নবীর সাথে রওয়ানা হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য। নবী আমার বশিরকে, নবী আমার উকবাকে নিয়ে যুদ্ধে যায়। নবী যুদ্ধে যাওয়ার পর উকবা নবীর সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। সন্ধ্যাবেলা যুদ্ধ করার পর নবী আমার যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, নবী আমার তাকায় দেখতেছে ওই যে নবীর সাহাবীর ছোট্ট সন্তান বশির সন্ধ্যা পর্যন্ত সেখানে তারা তারা বাবার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী দূর থেকে তাকায়, দূর থেকে তাকাইয়া বলে, মালিক, এই ছোট্ট সন্তান তার বাবা তো আমার সাথে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে। ওই ছোট্ট সন্তান যদি আমাকে প্রশ্ন করে, পয়গম্বর বলেন আমার বাবা কোথায়, আমি তাকে কি বলে সান্ত্বনা দিব? আমার নবী সেখানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়, আর একটু একটু করে আমার নবী পথ আগাইতে থাকে। নবী আমার যখন বশিরের কাছে চলে আসলো, বশির ডাক দিয়ে কয়, মায়ার নবী আমার, আপনি আমাকে বলেন, আপনি যখন বলে আপনার সাথে আমার বাবাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, ও নবী আমার বলেন, আসার সময় কেন আপনি খালি হাতে ফিরলেন? বলেন আমার বাবা কোথায়? ও নবী আপনি কি জানেন না? কিন্তু আমার বাবা জানে এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার ভাই নাই, এই দুনিয়াতে আমার বোন নাই, এই দুনিয়াতে আমার বাবা ছাড়া কেউ নাই। আমার বাবা নিজ হাতে লোকমা দিয়া দিয়া আমাকে খাওয়াইতো, আমার বাবা নিজ হাতে আমাকে ঘুম পাড়ায় দিত। ও নবী আমার দেখেন, সূর্য
সূর্যটা লাল হয়ে গেছে, একটু পরে সূর্যটা ডুবে যাবে। বলেন ও নবী আমার বাবা কোথায়? যাওয়ার সময় আমার বাবাকে নিয়ে গেলেন, বলেন আসার সময় কেন আমার বাবাকে আনলেন না? আমার নবী কিছু বলেন না, কারণ ছোট্ট সন্তান, তাকে কি বলি আমার নবী সান্ত্বনা দিবে তা নবী খুঁজে পাইতেছে না। আমার নবী চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে। এই দিক দিয়ে ছোট্ট সন্তান বশিরও হাউ মাউ করে চিল্লা চিল্লা কাঁদতেছে। আমার নবী বশিরকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কই, বশির, তোমার বাবা এমন জগতে চলে গেছেন, তোমার বাবাকে আর ফিরা দেওয়া সম্ভব না। বশির চোখের পানি পালা ডাক দিয়ে কই, পয়গম্বর, কিন্তু বলেন একটু পরে সূর্যটা ডুবে যাবে, অন্ধকার, কিন্তু আমার যে কেউ নাই, বলেন আমি কার সাথে থাকবো? কে আমাকে খাওয়ায়া দিবে? কে আমাকে ঘুম পাড়ায়া দিবে? নবী আমার ডাক দিয়া কই, বশির, কান্নাকাটি করবা না, চিন্তা করবা না, তোমার বাবাকে হারাইছো কোনো সমস্যা নাই, আমি আজকে থেকে তোমার বাবা হয়ে জিম্মাদার হয়ে গেলাম। বশির এই কথা, আমার নবী বশিরকে এই কথা বলার পর বশির এখন আরো চিল্লা চিল্লা কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া কই, বশির, বলো নবীকে বাবা মানিয়া কি তুমি খুশি হও নাই? বশির ডাক দিয়া কই, পয়গম্বর, বাবা হারাই এখন নবীকে বাবা হিসাবে পেয়েছি, এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। তাহলে তুমি কেন কাঁদতেছো বশির, বলো? বশির ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি তো জানেন না এই জমিনে আমার মা নাই, এই জমিনে আমার ভাই নাই, এই জমিনে আমার বোন নাই, কিন্তু আমার বাবা তো জানেন এই জমিনে আমার বাবা ছাড়া কেউ নাই। কিন্তু আমার বাবা কি চাইলে আমাকে বলে যেতে পারতেন না, কিন্তু যাওয়ার সময় আমার বাবা তো আমার কাছে একবারও বললেন না। আমি এই কষ্টে কান্না করতেছি। নবী আমার ডাক দিয়া কই, বশির, কান্নাকাটির দরকার নাই, আর কান্নাকাটি করবা না। তোমার বাবা কেন তোমাকে না বলি আমার সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন? কারণ তোমার বাবা তোমার চাইতে আমি রাসূলকে মহব্বত করেন, এই কারণে তোমাকে না বলিয়া তোমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও বশির, কোনো টেনশন করবা না, কিয়ামতের দিন তোমার বাবা ওই যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হিসেবে উঠবেন। আর তুমি শহীদের বাবা, যখন কিয়ামতের দিন তোমার বাবাকে পাইবা, তুমি তোমার বাবার সাথে একসাথে জান্নাতে চলে যাইবা। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের প্রতি নবীর কেমন মহব্বত! সন্তানের কাছেও বলে যান নাই, নবীর এলান কানে আসছে, সাথে সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। রে নবীর উম্মতের দল, আমার নবীর জন্য শুধু মানুষ কাঁদে না, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত কাঁদে। রে নবীর উম্মতের দল, নবীর জন্য সারা জাহান পাগল। আমার নবী উম্মতের জন্য এত পাগল, নবী আমার এখন পর্যন্ত রওজা আধার থেকে উম্মতি উম্মতি বলে সারাক্ষণ কাঁদতেছে। কিন্তু তুমি আর আমি নবীর উম্মত হয়ে খবর নেই। এরে নবীর উম্মতের দল, অথচ নবীর একজন সাহাবী, মহিলা সাহাবী নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার একজন কাঠমিস্ত্রি আছে, আপনি প্রতিবার একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া আপনি খুতবা দান করেন, বয়ান করেন। আমি এখন চাই আমার এই কাঠমিস্ত্রি সুন্দরভাবে আপনাকে একটা মিম্বার বানায় দিবে, সুন্দরভাবে, যাতে করে সেখানে বসে বসে আপনি উম্মতদেরকে বয়ান করতে পারেন, খুতবা দিতে পারেন। আমার নবী তাই রাজি হয়ে গেলেন, ডাক দিয়ে কয়ে, যাও মিম্বার বানায় ফেলো। নবীর অর্ডার পাইয়া ওই কাঠমিস্ত্রি নবীর জন্য সুন্দরভাবে একটা মিম্বর বানায়।
নবীর জন্য মিম্বার বানানোর পর সাহাবায়ে কেরামদেরকে নবী অর্ডার করলেন, সাহাবায়ে কেরামের দল, এই মিম্বারটাকে তোমরা মসজিদ নববীর মধ্যে নিয়ে যাও। মসজিদ নববীর মধ্যে নিয়ে ওই যে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের সামনে নিয়ে তোমরা ওই মিম্বারটা রেখে দাও। সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পাইয়া খেজুর গাছের সামনে যখন মিম্বারটা রেখে গেলেন, জুমার দিন নবী যখন মিম্বারে উঠলেন বয়ান করার জন্য, নবী মিম্বারে উঠার পর নবী কানের মধ্যে শুনতে পায় নবীর পিছনে যে খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ নবীর বিরহে চিল্লা চিল্লা কাঁদতেছে। এমন হাউমাউ করে চিল্লানোর আওয়াজ কিতাবের মধ্যে লেখা হয়, একটা ছোট্ট মাসুম বাচ্চা যেমন চিল্লা চিল্লা কাঁদে, ছোট্ট বাচ্চার মতো মরা খেজুর গাছ কান্নাকাটি শুরু করলেন। খেজুর গাছের কান্না দেখিয়া আবু বকর মসজিদের এক কন্যারে গিয়ে কান্নার আওয়াজ, খেজুর গাছের কান্নার আওয়াজ শুনিয়া উমর মসজিদের এক কর্নারে গিয়ে কান্নাকাটি শুরু করলেন হাউমাউ করে। আমার নবীও চোখের পানি পালা কাঁদে, মরা খেজুর গাছ আমার নবীর জন্য কাঁদে। আমার নবী ডাক দিয়া কয়, ও খেজুর গাছ, বলো মানুষের মতো কেন এমন ভাবে চিল্লা চিল্লা কাঁদতেছে? খেজুর গাছ ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, এতদিন মিম্বার ছিল না, আপনি আমার সাথে হেলান দিয়ে দিয়ে আপনি বয়ান করেছেন, খুতবা দিয়েছেন, আপনি আজকে যখন মিম্বার পাইলে আজকে আমাকে স্পর্শ করলেন না, আপনি মিম্বারে বসিয়া বয়ান করতেছেন, আমার গায়ে আপনার স্পর্শ লাগে না, এই বিরহের বেদনে আমি কান্না করতেছি। মায়ার নবী মিম্বার থেকে নামিয়া ওই খেজুর গাছকে জড়াইয়া ধরেছে। কিতাবের মধ্যে লেখা হয়, মা সন্তান যখন চিল্লা চিল্লা কাঁদে, মা যেমন সব কাজ পালা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়, সন্তান সাথে সাথে কান্না থেমে যায়। আমার নবী যখন মিম্বার থেকে নামিয়া খেজুর গাছকে জড়ায়া ধরলে, খেজুর গাছ এর আগে যে কান্নার আওয়াজ নবী যখন জড়ায়া ধরলেন, সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, আমার নবী যতক্ষণ খেজুর গাছ ধরে রাখলেন ততক্ষণ পর্যন্ত ওই খেজুর গাছ কান্নাকাটি করে নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও খেজুর গাছ কাঁদবি না, আমি দোয়া করে দে তুই আবার জীবিত হবি, কিয়ামত পর্যন্ত সব সিজনে তোর গাছের মধ্যে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরা তোর খেজুর গাবে আর তোর জন্য দোয়া করবে। এই কথা বলার পর খেজুর গাছ নবীর কথা শুনিয়া কান্নাকাটি বন্ধ করে দিলেন। এরে নবীর উম্মতের দল, নবীর মহাব্বতে খেজুর গাছ পাগল, নবীর মহাব্বতে আজকে তুমি আর আমি পাগল হইতে পারলাম না রে বান্দা। অথচ কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন মা তোমাকে চিনবে না। নবী আমার কিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে নবী আমার বলেন, এরে উম্মতের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, ওই যে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, মাটির চাপে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। ওই পাজ ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ, কারো পরনে কোনো জামা নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর বলেন কিয়ামতের দিন আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো নাকি? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, এই কিয়ামতের দিন সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর বলেন সেই দিন কি লজ্জা লাগবে না? নবী আমার ডাক দিয়ে কয়, সেই দিন সকলে নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে। সেই দিন মূসা নবী নাফসি নাফসি
নাফসি বলে কাঁদবে, সেই দিন ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবে। মাত্র আমি নবী উম্মতি উম্মতি বলে আওয়াজ দিব। আরে নবীর উম্মতের দল গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ফুলসিরাতের রাস্তা কত কঠিন, ওই ফুলসিরাতের রাস্তা পার হওয়া কঠিন হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, ওই যে যদি গুনাহ নিয়ে কবরে যাও, কিয়ামতের দিন ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো চটপট করতে থাকবে। সেই দিন আমার নবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আমার উম্মত না বুঝিয়া দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, আমার উম্মতদেরকে আপনি শাস্তি দিবেন না। এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, এই উম্মতের জন্য আমি উহুদের ময়দানে রক্ত জড়াইলাম। এরে নবীর উম্মতের দল, সেই দিন আমার নবী ছাড়া, আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। এখনো সময় আছে, তওবা করে নেও, নবীর মোহাব্বত অন্তরে ধারণ করো, নবীর সুন্নত ওয়ালা জিন্দেগি ধারণ করো। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন।